হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তার রিজন হচ্ছে দুইটা। প্রথম রিজন হচ্ছে আমরা দেশে যাচ্ছি, মানে বাংলাদেশ যাচ্ছি। আর দ্বিতীয় রিজন হচ্ছে আমি পরে বলবো। দেশে যাব আর শপিং করব না তা তো হয় না। ইচ্ছে তো করে আপনজনদের জন্য অনেক কিছুই নিতে, তবে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ ভরসা। এই তো আমাদের শপিং শেষ করে প্রায় গোছগাছও করা শেষ। এখন শুধু ওজন মেপে সবকিছু রেডি করে রেখে দিব, যেন রিল্যাক্সে সকালে বের হইতে পারি। এই জন্য আরেকটা রিজন যেটা ছিল স্পেশাল হওয়ার কারণ ভিডিওটা, সেটা হচ্ছে আমরা যেই দিনে ফ্লাই করব সেই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। এ হোক, আমাদের ট্রেন চলে আসছে। আমরা আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এখানে আমি হচ্ছে একটু ভাবসাব নিয়ে নিজের ভিডিও নিচ্ছিলাম। মাঝে আমাদের আর একবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। এই তো আমরা হিথ্রো টার্মিনাল 4-এ চলে আসছি। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি হচ্ছে চারপাশের একটু ছোটোখাটো ভিডিও নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের ব্যাগেজগুলো দিয়ে দিই। এর মাঝে একজনের কথা না বললেই নয়। আমাদের একজন ভাইয়া, যিনি খুবই হেল্পফুল একজন মানুষ, উনি আমাদের অনেক হেল্প করে। আমরা খুব ভোরে হচ্ছে বাসা থেকে বের হই। আমাদের নাস্তা করা হবে না ভেবে আপু আর ভাইয়া আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছে আমাদের জন্য। তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই তো এইখানে সব লাগেজ দিয়ে আমরা একটু নিজেরা নিজেদের ভিডিও করে দিচ্ছিলাম। এর মাঝে একটা দারুণ ব্যাপার হয়, যেহেতু হাতে একটু সময় ছিল তাই ভাবলাম পাশে থাকা কোস্তাতে চলে যাই একটু কফি খাওয়ার জন্য। এখানে গিয়ে তো আমি খুবই খুশি, কারণ আমার জামাইয়ের বার্থডে আর আমি তার জন্য কিছুই করতে পারি নাই। ট্রিট দেখ আর না দেখ, কোস্তা ঠিকই আমাকে জন্মদিনে ট্রিট দিয়েছে। ধন্যবাদ কোস্তাকে, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। আর আজকে একটি বিশেষ দিন, কারণ আজকে আমি ঢাকা যাচ্ছি। সারপ্রাইজ দিতে এটা আমার বার্থডে। যেদিন আমি পৃথিবীতে আসছিলাম ওই দিন আমি আবার স্বপ্নের দেশ থেকে নিজের মায়ের দেশে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্ট আপনি। No, it's mine. কেমন? টেস্টটা মজার। কেমন লাগছে? Yes. تلقائيا اسحب القناع لتفعيل جهاز الأكسجين وضع شريط القناع. اسحب طرفي شريط المطاطي. Place the mask over your mouth and nose and breathe normal the straps. قاعدة الهبوط الاضطرارية على الماء. استعمل سترة النجاة الموجودة تحت مسند الذراعين لركاب درجة الأعمال أو تحت المقعد للركاب في الدرجة السياحية. انزع الغطاء ثم اسحبها وافردها وبالثمن. এই মুহূর্তটা আমার যা জোস লাগে, প্লেন যখন উপরে দেখে ওঠে আমার খুবই ভাল লাগে, জানি না কেন। আই লাভ প্লেন জার্নি। আমার শুধু এই দিকগুলোর জন্যই ভাল লাগে। আরও একটা বিষয় ভাল লাগে, যেটা প্লেন হচ্ছে যখন একটু বাঁকা হয়, উফ কি যে ভাল লাগে আমার। যাই হোক, দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। আমাদের খাবারের অপশন ছিল হচ্ছে চিকেন আর ল্যাম। আমার হাজব্যান্ড হচ্ছে ল্যাম নেয়, তো আমি ভাবলাম আমি চিকেন নেই, দুজন মিক্সড করে খাবো। কিন্তু চিকেন আমারটা দেখার পরে আমার আর ভাল লাগে নাই। দুইটা যখন কম্পেয়ার করি আমার কাছে মনে হইতেছে আমি ল্যামই খাবো। পরে যেই ভাবা সেই কাজ, আমি আমার খাবারটা চেঞ্জ করে ফেলি।
নকল করবে। এই যে আমারটা। দেখতেও খুবই মজাদার। মাংসটা এত সফট। সেই সেই বার করতে চান? আমি ঢাকা থেকে আসছিলাম থাই এয়ারওয়েজে। আমার মনে আছে আমি কোনো কিছু খাইতে পারি নাই, এত বাজে লাগছে। আমি জানি না এটা কেমনে খায় মানুষ। কোনো লবণ নাই, মশলা নাই, কিচ্ছু নাই। বিদেশের মাটিতে এগুলো স্বাভাবিক। বাট কুয়েত এয়ারলাইন্সের যে ল্যাম্প বিরিয়ানি, ও মাই গড, স্পাইসিও আছে, একদম বাংলাদেশের ফ্লেভারের মতো কিছু না। আমি অবাক, লন্ডনেও তো মানুষের এরকম স্পাইসি বা হচ্ছে ফ্লেভার এরকম খায় না, সিদ্ধ টিদ্ধ খায়। বাট এটা কি 10 out of 10 out of 9.5. wow. Okay, enjoy your meal. খাবেন? ম্যাচার চিজ মজা লাগছে? Butter? আমার অলমোস্ট সব খাওয়া শেষ, দেখেন সব শেষ। আমার আগের ফ্লাইটে ছিল কুয়েত, বাট আমি কিছু খাইতে পারিনি। এইবার আমি সব মজা করে খাইতেছি। আগের বার ছিল হচ্ছে চিজ কেক, এবার ছিল চকলেট কেক। দেখে মনে হচ্ছে এটা অনেক মজা হবে। খাওয়া দাওয়া শেষ করে কফি টফি খেয়ে একদম কফিটা হাতে নিয়ে রিল্যাক্স। বাইরের দৃশ্য দেখবার কফি খাবো। হ্যাঁ, হাওয়ায় ভাসতে ভাসতে কফি ওকে, কম্বিনেশন, ওয়াও। ও শেফ তার নিজের কেরামতি দেখাচ্ছে। আমারে বুঝুম বাজুম খাওয়ায়, হ্যাঁ নিজে এখন মজা করে খাই। সালাদ শেষ। না, দেও। ये तो बर्गर हेल्दी बर्गर। ওকে, পুরাই হেলদি হেলদি বার্গার, জুস। এটা ছিল আমাদের বিকেলের নাস্তা। রাতের বেলা কুয়েত শহরটা উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এই নিয়ে আমার দ্বিতীয়বার দেখার সুযোগ হলো। আমাদের ইমিগ্রেশন শেষ করে ভাবলাম একটু কুয়েত এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। যেহেতু প্রথমবার আমি একা ছিলাম, আমার ওইভাবে কুয়েত এয়ারপোর্টটা ঘুরে দেখা হয়নি, তাই ভাবলাম এবার যেহেতু একসাথে আছি একটু ঘুরে দেখি। কুয়েত এয়ারপোর্ট অত বড় না, তবে দেখতে ভালোই। এয়ারপোর্টটা ঘোরাঘুরি করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট বিমান ধরতে। এর মাঝে আমরা বিমানে আর কোনো ভিডিও করিনি। এই তো দেখা যাচ্ছে আমাদের নিজেদের দেশ। আসলে দেখলেই শান্তি না। আমরা যারা বাইরে থাকি তারা আসলে বুঝি নিজের দেশে থাকা প্রিয় মানুষজনকে আমরা আসলে কতটা মিস করি। একদম বিমান ল্যান্ড করার সাথে সাথে তাড়াহুড়ো লেগে যায়, কখন বের হব। ওয়েলকাম টু বাংলাদেশ। এরপর আমরা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বের হয়ে যাই। বাইরে আমাদের জন্য ওয়েট করতেছিল হচ্ছে সোহাগ ভাই, সবুজ ভাই। সোহাগ ভাই সেই সুদূর সাতক্ষীরা থেকে আসছে তার প্রিয় বন্ধুকে রিসিভ করতে। আর আমরা যেহেতু কাউকে না বলেই চলে আসছি সারপ্রাইজ দিতে, তো এই জন্য এয়ারপোর্টে আমাদের বাসায় কেউ ছিল না। তবে সোহাগ ভাই সবুজ ভাই আসছিল, এতে আমরা অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাই আপনাদের। ভাই